নমস্কার বন্ধুরা, আমার পরিবারের সব বন্ধুদের জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। এই গণেশ চতুর্থীতে গণেশ ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য বানিয়ে নিন গণেশ ঠাকুরের সবথেকে প্রিয় মোদকের রেসিপি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। একটা প্যান বসিয়ে নিলাম, প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাঠবাদাম। কাঠবাদামটা দিয়ে 20 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাদাম। চীনাবাদামটা দিয়ে 10 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব। চীনাবাদামটা দিয়েও 10 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাজু বাদাম। কাজু বাদামটা দিয়েও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আখরোট। আখরোটটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। সব ড্রাই ফ্রুটসগুলো আমি 5 মিনিট মতো কম ফ্লেমে নাড়াচাড়া করে নিলাম। এটা এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিলাম। মিক্সির জারের মধ্যে দিয়ে এটা একটু গুঁড়ো করে নিলাম। কয়েকটা খেজুর জলের মধ্যে দিয়ে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার বীজটা বের করে তারপর এটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী খেজুরের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নেবেন। টেস্টটা আরও ভালো করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মিল্ক পাউডার। আবার সব কিছু একবার ব্লেন্ড করে নিলাম। এবার এই বোলের মধ্যে এই মিশ্রণটা নিয়ে নিলাম। সব কিছু খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। হাতের মধ্যে দিয়ে ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা আরেকটু বেশিও দিতে পারেন। আবার সব কিছু ভালোভাবে একসাথে মাখিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কনডেন্স মিল্ক। চাইলে আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আবার ভালোভাবে সব একসাথে মাখিয়ে নিলাম। এবার নিয়ে নিলাম একটা মোদক মোল্ড। তারপর একটু ঘি ব্রাশ করে নিলাম। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য কেশর। তারপর ছড়িয়ে দিলাম সামান্য কিছু কেটে নেওয়া কুমড়োর বীজ। তারপর একটু ড্রাই ফ্রুটসের মিশ্রণ এইরকমভাবে দিয়ে দিলাম একটা মোল্ডের ওপর। তারপর আরও কিছুটা মিশ্রণ এইরকমভাবে আরেকটার মধ্যে দিয়ে দিলাম। এইরকমভাবে আমি সবগুলোর মধ্যে দিয়েই তৈরি করে নেব। দেখুন, আশা করি দেখে বুঝতে পারছেন যে কেমনভাবে দিয়ে এইগুলো তৈরি করে নিচ্ছি। তারপর মোল্ডটা এইরকমভাবে বন্ধ করে নিলাম। তারপর নিচের দিকটা এইরকমভাবে হাত দিয়ে একটু চেপে চেপে সেট করে নিলাম। আর একটু এইরকমভাবে মিশ্রণটা দিয়ে আবার একটু হাত দিয়ে চেপে চেপে সেট করে নিচ্ছি। এইরকমভাবে সেট করে নেওয়ার পর মোল্ড থেকে বের করে নিলাম। দেখুন তৈরি হয়ে গেল। একইভাবে আমি প্রত্যেকটাই তৈরি করে নেব। দেখুন, বুঝতে যাতে সুবিধা হয় তার জন্য আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব। দেখুন, এটাও তৈরি হয়ে গেছে। এই রকমভাবে আমি প্রত্যেকটাই তৈরি করে নেব। দেখুন, সবগুলোই তৈরি করে নিলাম। আজকের এই মোদকের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।